রুদ্রর গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে বড় মাকে নিয়ে পালালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত, তমাল, পিয়াল, লাভু আর স্বাগতা ম্যাডাম সবাই মিলে সেই দেলুপাড়ার দিকে চলে আসে। আর তখনই রোহিত বলে, আচ্ছা ম্যাডাম, আমরা বরং ভাগ ভাগ করে খুঁজি। তখন স্বাগতা ম্যাডাম বলে, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। আর তখন রোহিত, তমাল, পিয়াল লাভুকে বলে যে দিদিভাই তোরা এদিকটাতে খোঁজ, আমরা বরং এদিকটাতে খুঁজি, মোহনাপুরে যাই। আর তখন ওদিকে দেখা যাবে রুদ্র লোকেরা দলবল নিয়ে দেখতে থাকে। তারপরে দেখা যাবে তেওয়ারিকে খবর দেয় আর বলে, দাদা একদম খবরটা ঠিক ছিল, রোহিত রায় চৌধুরী পুলিশ নিয়ে জেলেপাড়ার দিকেই আসছে। আর তখনই দেখা যাবে রোহিতরে আটকানোর জন্য রাস্তার মধ্যে গাছের ঢাল ফেলে রাখলে আর তখন সাইডে লুকিয়ে পড়ে। এরপর স্বাগতা ম্যাডাম এদিকে যখন দেখতে পায় যে গাছের গোড়া, আর তখন বলে, এটা এখানে কে ফেললো এখানে। তারপর দেখা যাবে স্বাগতা ম্যাডাম বেরিয়ে আসে আর বেরিয়ে এসেই গাছের গোড়ায় দেখতে থাকে আর বলে, কেউ একজন আমাকে রাস্তা আটকানোর জন্য এই কাজটা করেছে, তাই তো? রোহিত তখন বলে, কারা কারা এই কাজটা করেছো, বাইরে আসো, আমি জানি তোমরা এখানেই আছো ঘাপটি মেরে, তাই তো? বেরিয়ে আসো বলছি, আমাদেরকে কিছুতেই আটকাতে পারবে না, কিছুতেই না। ওদিকে তেওয়ারির লোকজন বলতে থাকে, দাদা এই তো দেখছি অনেক চিৎকার চেঁচামেচি করছে। তখন তেওয়ারি বলে, করতে দাও চিৎকার চেঁচামেচি, কিন্তু সুযোগ বুঝে আমাদেরকে আক্রমণ করতে হবে ওদের উপরে, বুঝতে পেরেছো? কিন্তু এই অবস্থায় নয়, একদম অজ্ঞান করে তারপরই এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তখনই তেওয়ারি রুদ্রকে ফোন করে তখন বলে, দাদা একদম খবরটা ঠিক ছিল, তাজা খবর, রোহিত রায় চৌধুরী আর স্বাগতা ম্যাডাম এসপি এখানে রোহিত রায় চৌধুরী মোহনাপুরের দিকে যাচ্ছে, জেলেপাড়ার দিকে আসছিল, তাই আমরা কোনো রকমভাবে রাস্তাটা আটকিয়েছি, কিছুতেই আমরা জেলেপাড়ার দিকে ঢুকতে দেব না ওদেরকে। রুদ্র তখন বলে, ঠিক আছে ওদেরকে আটকাও। ওদিকে দেখা যাবে তেওয়ারির লোকজন নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন রোহিত বলে, ম্যাডাম আমি একদম ঠিক মতো বুঝতে পারছি, আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি, তার জন্যই তো আমাদের রাস্তা আটকানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তখন স্বাগতা ম্যাডাম বলে, রোহিত আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই সম্পূর্ণের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আর সম্পূর্ণকে বলছি ফোর্স রেডি করতে, দরকার হলে প্রতিটা ঘরে ঘরে গিয়ে চিরুনি তল্লাশি করব, বুঝতে পেরেছেন? জানান কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে ড্রাইভারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর এদিকে রোহিত বলে, না আমি কিছুতেই বসে থাকতে পারি না, আমাকে এখনই একা কিছু করতে হবে, এখান থেকে আমাকে যে করেই হোক যেতে হবে, যেতেই হবে, আমাকে ঢুকতেই হবে জেলেপাড়ার দিকে। এই বলে গাছে ঘুরে গেলে ওপর দিয়ে রোহিত এপাশে চলে আসে। আর তখন তেওয়ারি বলে, এখন কি করব? আর তখনই বলে, চলো সবাই মুখ ঢেকে নেই। এরপর সবাই মুখ ঢেকে রোহিতের সামনে আসে। আর তখন রোহিত বলে, আমরা জানতাম তো আমি যে তোরা এখানে ঘাপটি মেরে আছিস, তাই তো সুযোগ বুঝে আমার উপর আক্রমণ করবি, তার জন্যই তো, তাই না? দেখি তোদের উপর কতটা দম আছে আর আমার কতটা দম আছে। এই বলে তেওয়ারিরা সবাই মিলে রোহিতের উপর হামলা করে। আর তখনই দেখা যাবে রোহিত ইচ্ছে মতো সবাইকে মারতে থাকে, ফুলকির সঙ্গে কাটানো কথাগুলোই ভাবতে থাকে আর ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারতে থাকে। আর বলে, ফুলকি কোথায় বল, আমি জানি তোরা ফুলকির খোঁজ জানিস, বল। আর ফুলকির যদি কোনো ক্ষতি হয় না তাহলে তোদেরকে আমি ছাড়বো না তোদেরকে আমি, এই বল ইচ্ছে মতো ওদেরকে মারতে থাকে। তারপর সবাইকে মেরে একদম শুইয়ে দেয়। এদিকে তেওয়ারি যখন রোহিতকে মারতে আসে আর তখন রোহিত ইচ্ছে মতো তেওয়ারিকে মারে। স্বাগতা ম্যাডাম তখনই সেখানে চলে আসে। আর তখনই দেখা যাবে পুলিশ নিয়ে সেখানে আসলে তখন বলে, দাঁড়াও সবাই দাঁড়াও। আর তখনই দেখা যাবে তেওয়ারি রোহিতকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। আর তখন স্বাগতা ম্যাডাম বলে যে, রোহিত আপনি ঠিক আছেন তো? এরপর বলে যে, হ্যাঁ ম্যাডাম আমি ঠিক আছি। বলে, দেখেছেন ম্যাডাম আমরা একদম ঠিক জায়গায় এসেছি। তখন বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমার মনে হয় ফুলকিদের খোঁজ আমরা পাবো। তখন স্বাগতা ম্যাডাম বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, সব রকমের ব্যবস্থা আমি করে ফেলেছি। এই বলে ওরা ভিতরে চলে যায়। তারপর দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়। এদিকে রোহিত আর স্বাগতা ম্যাডাম ভিতরের দিকেই খুঁজতে থাকে। আর তারপর দেখা যাবে যে এই গাড়িটা করে ফুলকিদেরকে কিডন্যাপ করা হয়েছে, সেখানে তেওয়ারি গাড়িটা সরানোর জন্য ব্যবস্থা করতে থাকে। তখন ড্রাইভার বলতে থাকে যে, স্যার এই গাড়িতে একটা পার্টস নষ্ট হয়ে গিয়েছে, এখনও সেই পার্টসটা লাগানো নেই, এখনই ঠিক করতে হবে। তখন বলে, ঠিক আছে চলো আমার গাড়িতে চলো, এখনই এই গাছটাকে সরাতে হবে, যে করেই হোক সরিয়ে ফেলতে হবে। আর তখনই দেখা যাবে তেওয়ারি পার্টস আনতে চলে যায়। আর বলে, আর স্বাগতা ম্যাডাম সেখানে আসে, সেদিকেই আসে। আর তখন স্বাগতা ম্যাডাম বলে, রোহিত আপনি একদম চিন্তা করবেন না, সম্পূর্ণ প্রতিটা ঘরে গিয়ে চিরুনি তল্লাশ করছে, ফুলকিদেরকে আমরা পেয়ে যাব, আপনি ভাববেন না। তখন সম্পূর্ণ স্বাগতা ম্যাডামকে ফোন করে। আর তখন স্বাগতা ম্যাডাম বলে, আমাকে এখনই যেতে হবে, চলুন আপনি এখনই চলুন, আমাদের সাথে চলুন,
ওদেরকে কেউ একজন আটকেছে, আমাদের এক্ষুনি যেতে হবে, কথা বলতে হবে। এই বলে স্বাগত ম্যাডাম সেখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। ওদিকে রোহিত একটু এগোলেই একটা গাড়ি দেখতে পায়, আর তখন দেখা যাবে রোহিত সামনে এগোতেই দেখতে পায় যে গাড়িটার পার্স নষ্ট। তখন রোহিত বলে, এই গাড়িটা কোথায় ঢুকেছে, কোথায়? তখন গাড়ির নাম্বারটা দেখতে পেয়েই মনে পড়ে যায়, আর তখন বলে, আমি যে সেখানে গাড়িটা দেখেছিলাম সেই গাড়িটা, এটা তো সেই গাড়িটা, এটা দিয়েই তো ফুলকিদেরকে কিডন্যাপ করা হয়েছে। তখন স্বাগত ম্যাডামকে ডাকলেও স্বাগত ম্যাডাম আর কোনো সাড়া দেয় না। আর তখন রোহিত বলে, তার মানে ফুলকিরা এখানেই আছে, এর আশেপাশেই আছে হয়তো বা কোথাও। তখন এই বলে রোহিত চিৎকার করে ফুলকিকে ডাকতে থাকে। তখন দেখা যাবে ফুলকি আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। ফুলকি তখন বলে, জল জল। আর তখনই ফুলকি তাকিয়ে বলে, এটা আমি কোথায় আছি? তখন ফুলকির হাত পা বাঁধা দেখে বড় মাকে খুঁজতে থাকে, আর বলে, বড় মা কোথায়? তখন ফুলকি দেখতে পায় যে ওর পাশেই শুয়ে আছে। তখন ফুলকি নিজের হাত পায়ে গিটগুলো খুলে ফেলে, আর খুলে বলে যে থেকে তো এই গেটগুলো খোলার কবে থেকে আমি এই টেকনিক জেনে ফেলেছিলাম, সেটা তো আর গুন্ডারা জানে না। আর তখনই দেখা যাবে নিজের হাত পা গেট খুলে বড়মার কাছে যায়, গিয়ে তখন বলে, বড়মা তুমি ওঠো ওঠো বড়মা। তখন বড়মার জ্ঞান ফিরে আসে। বড়মা তখন বলে, তুমি তো ঠিক আছো তো বড়মা? তখন বড়মা বলে, আমরা কোথায় ফুলকি? এরপর বলে, আমরা যতটুকু বুঝতে পারছি বড়মা, আমরা হয়তো বা অপহরণ হয়েছি। তখন বড়মা বলে, কি বলছো ফুলকি, আমরা অপহরণ হয়েছি মানে? কে করেছে আমাদের অপহরণ? আর তখন ফুলকি বলে, জানি না বড়মা, তবে আমি বুঝতে পারছি যে এই কাজটি কে করেছে, আর আমাদেরকে এখান থেকে পালাতে হবে, না পারলে আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তখন বড়মা বলে যে, ফুলকি কী করে পালাবো আমরা তো এখানে বন্দি। তখন ফুলকি বলে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে বড়মা, আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। এই বলে ফুলকি বলে যে, দাঁড়াও আমি দেখছি। এই বলে ফুলকি জানালাটা একটু ফাঁকা করতেই দেখতে পায় যে অনেক গুন্ডারা বাইরে দাঁড়িয়ে আছে। তখন ফুলকি বলে যে, বড়মা আমাকে কিন্তু আমাদেরকে এখান থেকে পালাতে হবে, আগে তোমাকে ফুলকি বলে যে, তোমার হাতে আগে অস্ত্র দিতে হবে। তখন বড়মা বলে যে, অস্ত্র এরপর বলে যে, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। এই বলে ফুলকি পুরো ঘর খুঁজতে থাকে, আর তারপর দেখা যাবে ফুলকি একটা লাঠি খুঁজে পায়, আর তখনই দেখা যাবে বলতে থাকে, এই তো তুমি এটা হাতে নেবে, ঠিক আছে? তারপর দরজার আড়ালে দাঁড়িয়ে পড়বে। বড়মা তখন বলে, ফুলকি এই কাজটা না আমি কোনোদিনও করিনি তো। তখন ফুলকি বলে যে, বড়মা তুমি কি এই সিচুয়েশনে কোনোদিন পড়েছো? তাহলে মানুষ যেই সিচুয়েশন যখন পড়ে সেরকমই তো কাজ করে, তাই না? বুঝতে পেরেছো? তুমি এবার দরজার আড়ালে দাঁড়িয়ে পড়ো। তারপর আমি ওদেরকে দেখব, ওরা যখন দরজাটা খুলে ভিতরে আসবে না, তখন তুমি এদেরকে এটা দিয়ে বাড়ি মারবে। ওরা যদি বন্দুক নিয়ে ভিতরে আসে তাহলে ওদের হাত থেকে বন্দুক আমরা ছিনিয়ে নিব, আর এখান থেকে আমাদেরকে পালাতে হবে যে করেই হোক। বুঝতে পেরেছো কি বলেছি? তখন বড়মা বলে, আচ্ছা ঠিক আছে ফুলকি, তুমি যেরকমভাবে বলছো ওরকমভাবেই করব। এরপর দেখা যাবে বড়মাকে দরজার আড়ালে দাঁড় করে দেয় ফুলকি, আর তখন ওদিকে ফুলকি চিৎকার করতে থাকে আর বলে যে, কেউ দরজাটা খোলো, আমার জল তৃষ্ণা পেয়েছে। এরপর গুন্ডারা বলে যে, কী রে, দরজা তো ধাক্কাছে, তার মানে হাত খুলে ফেলেছে? তখন গুন্ডারা বলে, হ্যাঁ হাত খুলে ফেলেছে, তার মানে জ্ঞানও ফিরে এসেছে। আর তখন ফুলকি বলে, মেরে ফেলবে নাকি আমাদেরকে? দরজাটা খুললো, জল দাও। আর তখন গুন্ডারা বলে, না হাত বাঁধার জন্য বলেও তো দরজা ওদেরকেই খুলতে হবে, যা তুই যা তো। একটাকে তখন ভিতরে পাঠায়। তখন বড় মা সেটাকে বাড়ি দিলেই তখন ফুলকি ঘুষি মেরে সঙ্গে সঙ্গে সেখানে শুয়ে দেয়। আর একটা গুন্ডা তখন বলে, না এবার আমাকে যেতে হবে। তখন বন্দুক নিয়ে ভিতরে চলে আসে, আর ফুলকির দিকে বন্দুকটা তাক করলে ফুলকি সেই গুন্ডাটাকে ঘুষি মেরে বন্দুকটা হাতে নিয়ে নেয়, আর তখন বলে যে, তোরা আমাদেরকে যদি আটকাতে পারবি না, সামনে এগোবি না, তাহলে গুলি করব। তখন গুন্ডারা সব চলে আসে। ফুলকি তখন এক এক করে সবাইকে গুলি করতে থাকে। গুন্ডারা তখন ভয়ে বসে পড়ে, আর ফুলকি লাগিয়ে বড়মাকে নিয়ে সেখান থেকে পালাতে গেলে রোহিতের সামনে পড়ে ফুলকি, আর সেখান থেকেই রোহিতদেরকে সাহায্য করে আর উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। ফুলকিও খুশি হয়ে যায়, রোহিতও হয়ে যায় ফুলকিদের পেয়ে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানাও।